মসজিদের চাকচিক্য বিভিন্ন প্রতিষ্ঠানের রূপ তথা প্রাথমিক মাধ্যমিক ইত্যাদি পদ্ধতি বেদাত কিনা। বেদাত কি বুঝলেন? ইহসান পড়ার পর আরো বুঝবেন। মনে করেন পড়ালেখা ভাগ করেছি, করে আমরা বলেছি তুমি যতই কোরআন হাদিস পড়ো, যদি এই প্রাইমারি সেকেন্ডারি এই মাধ্যমে না পড়ো তুমি সওয়াব পাবে না, আল্লাহ কবুল করবে না, এরকম বলি তো? হ্যাঁ, এই প্রাইমারি সেকেন্ডারি ইত্যাদি ভাগ করাকে আমরা দিন মনে করি কিনা? এইটা না করলে গুনাহ হবে, করলে বেশি সওয়াব হবে, এটা মনে করি কিনা? আপনারা বুঝতে পারছেন না? যে কাজটা দিন মনে করা হয় না সেটা তো আর বেদাত হতে পারে না, সেটা হয় জায়েজ হবে নাহলে নাজায়েজ হবে। বেদাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দিন মনে করা। দিন কিভাবে মনে করি? যেমন মনে করেন নূরানি কায়দায় আমরা কোরআন পড়ি না, এটা কি জায়েজ না নাজায়েজ? জায়েজ, এটা সুন্নতে হাসানা, অর্থাৎ কোরআন সহি পড়ার একটা নতুন পদ্ধতি। কিন্তু কেউ যদি বলে ভাই তুমি কোরআন শিখেছো কোথায়? নূরানি কায়দা পড়েছো? না তো, নাম শুনিনি তো। ও, তোমার কোরআন আল্লাহ নেবে না, এটা হলো বেদাত। কথা বুঝতে পারেননি? আপনারা এবার বোঝেন, শবে বরাতে প্রত্যেকটা বেদাতকে আমরা দিন মনে করি। মনে করেন আপনি দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পড়ছেন, এখানে বাসের অপেক্ষা করছেন, দাঁড়িয়েও করেন বসেও করেন, নাজায়েজ তো না। কিন্তু আপনি বসে বসে যদি সালাম পড়েছেন মিলাদের, দাঁড়িয়ে পড়েননি, একজন বলবে ও তুমি বেয়াদব, বেঈমান হয়ে গেছো। তার মানে সালামের দাঁড়ানোটাকে সে ইবাদত মনে করলো, অথবা জিকিরের দাঁড়ানোটাকে সে ইবাদত মনে করলো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদত বলে কোথাও ঘোষণা দেননি। কি দিয়ে করলো? যুক্তি দিয়ে। কেমন? যে নামাজে দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, কেউ আসলে আমরা দাঁড়িয়ে সম্মান করি। কথা বুঝেছেন? আমার কাছে একজন বলছে, আমার মানে শশিনার মহতারাম পীর সাহেব হুজুরের বড় ছেলে হুসাইন, আমি আমার শ্বশুর বসে আছি, দুজন গল্প করছি, হুসাইন এসে বসলো, বলছে খালুজান তাজিমের জন্য দাঁড়ানো তো হাদিসে আসছে। আমি বুঝেছি কোন হাদিসের কথা বলছে। বলছে বাবা খালি মাথায় নামাজ পড়া, টুপি ছাড়া নামাজ পড়া তো হাদিসে আসছে। তোমরা যখন হজে যাও, আমরা যখন হজে যাই কাবা ঘরের পাশে নামাজ পড়ি, টুপি মাথায় দিনে খালি মাথায়? কয়েক শত হাদিস দেওয়া যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় নামাজ পড়েছেন। কাবা ঘরে আরাফাতের দিনে, আরাফাতের মাঠে, কাবা ঘরের সাইডে টুপি খালি মাথায় নবীজি নামাজ পড়েছেন। তাহলে আজীবন আমি খালি মাথায় পড়বো, খালি মাথায় নামাজ পড়ার সুন্নত। ঠিক আছে তো? হ্যাঁ, এক জায়গাটা এক জায়গায় দিলাম। আমাকে দেখতে হবে কখন নবীজি খালি মাথায় পড়েছেন তখন খালি মাথায় সুন্নত, আর কখন নবীজি টুপিতে পড়েছেন তখন টুপিতে পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মসজিদে আসেন, আমরা অবশ্যই দাঁড়াবো, সালাম করব, মুসাফা করব, করবো না? কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন না, দরুদ পড়তেন, দাঁড়াতেন নাকি? নবীজি ঘরে আসতেন, দাঁড়িয়েছেন, সালাম করেছেন, মুসাফা করেছেন, চুমু খেয়েছেন, বসতে দিয়েছেন, এটা তো সুন্নত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তারা বসে আছেন, নবীজির হাদিস পড়ছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, তাহলে দাঁড়ানোটা দরুদ পড়া, সালাম পড়ার অংশ না। বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবেই মানুষ পড়ুক সওয়াব হবে। বেদাত হবে কখন? যখন একটা পদ্ধতিকে সুন্নতের বাইরে বিভিন্ন যুক্তি দিয়ে আমরা ইবাদতের অংশ বানাই। নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম? একমত তো সবাই? নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি পড়ি? কি পড়ি? সূরা কিরাত, কোরআন পড়ি। তাহলে বোঝা গেল কোরআন বসে পড়াচ্ছে, দাঁড়িয়ে পড়া উত্তম। আমি যখন কোরআন তেলাওয়াত করব দাঁড়িয়ে পড়ব, আমার তালবে ইলমরা হেফজখানায় সবাইকে দাঁড়িয়ে পড়ার রেওয়াজ করব। ঠিক আছে তো? কেন এত জোরালো দলিল দিলাম? অকাট্য দলিল। নামাজের ভিতরে নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম? দাঁড়িয়ে পড়া উত্তম। সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি পড়ি? বাকিগুলো তো সব বসেই করি। তাহলে বোঝা গেল কোরআন দাঁড়িয়ে পড়া উত্তম। নামাজের বাইরেও যখন আমরা কোরআন পড়বো দাঁড়িয়ে পড়বো। সবাইকে ভাই আল্লাহর কোরআনটা বসে পড়েন না, আদব নষ্ট হবে, দাঁড়িয়ে পড়েন। কেমন হবে? যেহেতু আমরা করি না, আমরা এটা সহজে বুঝতে পারলাম, আর যেটা করি ওটা ব্রেনে ঢুকতে চাই না।